আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। এখন আমরা অনুশীলনী 5.2 এর 30 নম্বর অঙ্কটি করব। 30 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার, প্রস্থ x সেন্টিমিটার। চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। এখন দেখো চিত্রটা দেখো। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে এ সি বি বা এ বি সি, যেটাই লেখো সমস্যা নাই। তারপর বলছে একটা বর্গক্ষেত্র এঁকেছি বি সি ডি। তারপরে বলছি আমাদেরকে একটা আয়তক্ষেত্র আঁকার কথা। সেই আয়তক্ষেত্রটা আমরা আঁকছি বিসি এফ জি, একটা আয়তক্ষেত্র আঁকছি। এর মধ্যে বলছে বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার। এখন দেখো বলছে আমাদের x+3 মানে 3 সেন্টিমিটার বাড়াইতে আয়তক্ষেত্রটার ক্ষেত্রে আমরা বাড়ালাম। তারপর প্রস্থ আবার বলছে যে আমাদের প্রস্থ মানে প্রত্যেকটা বাহুর যা ছিল x ছিল, x আমরা ওই পরিমাণ কিন্তু একটা প্রস্থ নিলাম। এখন দেখো খ নম্বরে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বিসিডি হচ্ছে একটি বর্গ, বিসি এফজি হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে দেওয়া আছে ত্রিভুজের ভূমি x-1 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে x সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দেখো 10 বর্গ সেন্টিমিটার কিন্তু দেওয়া আছে খ নম্বরে, তাই আমরা 10 লিখলাম ইকুয়াল টু হাফ। ভূমি দেওয়া আছে x-1 ইন্টু উচ্চতা দেওয়া আছে x। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 10 ইকুয়াল টু এখানে x² মাইনাস x, উপরে দেখো x এর সাথে x গুণ করলে x² মাইনাস 1, নিচের 2। পরবর্তী লাইনে 10 এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 20 ইকুয়াল টু x² মাইনাস x। তাহলে আমরা লিখতে পারি x² মাইনাস x মাইনাস 20 ইকুয়াল টু 0। যেহেতু 20 সামনে প্লাস আছে, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যায়। 20 কেমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেন গুণ করলে আমাদের 20 পাওয়া যায় এবং যোগ বিয়োগ করলে শুধুমাত্র x থাকে। তাই আমরা লিখলাম পরবর্তী লাইনে x² মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20। 5x থেকে 4x গেলে একটা x, 4 5 20 ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে x কমন নিলে x ইন্টু আমরা লিখতে পারি x মাইনাস 5, তারপর হচ্ছে প্লাস 4 কমন নিলাম x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 5 ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 5 অথবা x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু -4। -4 কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ ভূমি উচ্চতা দৈর্ঘ্য কোনোটাই কিন্তু আমাদের ঋণাত্মক হতে পারে না। তাহলে ত্রিভুজটির উচ্চতা কত হলো আমাদের 5 সেন্টিমিটার। গ নম্বরে দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার, অঙ্কে দেওয়া আছে। খ থেকে পাইছি আমরা হচ্ছে ত্রিভুজের উচ্চতা x ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম 5 সেন্টিমিটার, বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের উচ্চতার সমান। তারপরে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা পেয়েছিলাম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে 5 স্কয়ার 5 5 25 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য পেয়েছিলাম x+3, এটা কিন্তু আমাদের অঙ্ক থেকেই পেয়েছিলাম যে x+3। এই যে দেখো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x+3 আর প্রস্থ দেওয়া আছে শুধু x সেন্টিমিটার। তাহলে x+3 ইন্টু x বর্গ সেন্টিমিটার। তাহলে x এর মান যেহেতু আমরা পেয়েছি 5 সেন্টিমিটার, আমরা লিখতে পারি 5 যোগ 3 গুণন 5 বর্গ সেন্টিমিটার। 5 আর 3 যোগ করলে হবে 8 গুণন 5 বর্গ সেন্টিমিটার। তাহলে 5 আর 40 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের ধারাবাহিক অনুপাত হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের
ক্ষেত্রফল 10 আমরা তো আমাদের অঙ্ক থেকেই পেয়েছি। অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 25, সেটা লিখলাম। তারপরে সর্বশেষ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 40, তাহলে সেটাকে আমরা এখন বিশ্লেষণ করে লিখতে পারি 2:5:8। যেহেতু 5 দিয়ে ভাগ করলে 10কে 5 দুগুণে 10, 25কে 5 দিয়ে 5 5 25, 40কে 5 দিয়ে 5 আর 40, তাহলে আমরা পেয়েছি অনুপাতটা হচ্ছে 2:5:8। এটাই হচ্ছে আমাদের এই 30 নম্বর অঙ্কের গ নম্বরের আনসার। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।